ব্যবসায়ীদের জন্য সঠিক জায়গা থেকে সঠিক পণ্য কালেকশন করা খুবই জরুরি। আপনি যদি ভুল জায়গা থেকে পণ্য কালেকশন করেন আর যদি বিক্রি করে লাভ করতে চান, তাহলে কিন্তু আপনার ব্যবসা টিকবে না। আপনাকে কিনে লাভ করতে হবে, আর কিনে লাভ করার জন্য আপনার সঠিক পাইকারি জায়গাটা খুঁজে বের করতে হবে, না হলে আপনি কখনোই ব্যবসা করতে পারবেন না। পণ্য সিলেকশন করার পর আপনি পাইকারি মার্কেটের সন্ধান করবেন। এরপরে সঠিক পাইকারি মার্কেট যখন পাবেন তখন পাইকারি মাল কালেকশন করবেন। পণ্য সিলেকশনের ক্ষেত্রে আপনি অন্তত 10 থেকে 15টা পণ্য সিলেক্ট করবেন। একটা একটা করে অ্যানালাইসিস করবেন, কোনটায় লাভ লস কীরকম আছে, কোনটায় আপনি করতে পারবেন। সব কিছু বিবেচনা করার পর আপনি আপনার ব্যবসাটা শুরু করবেন। তাহলে আপনার ব্যবসা কখনো বন্ধ হওয়ার চিন্তা করতে হবে না। আমাদের দেশে 95% বিগিনার বিগিনিংয়ে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়। এর মূল কারণ হচ্ছে পাইকারি মার্কেট সঠিক সোর্সিং না করা আর সঠিক পণ্য সিলেকশন করতে না পারা। এই দুটো কারণেই তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। তাই তাদের কাতারে না যেয়ে আপনি আপনার নিয়ম অনুযায়ী ব্যবসাটা করবেন। আপনার ব্যবসা যদি 5,000 টাকারও হয় তাহলেও কিন্তু খুব গুরুত্বের সাথে নিতে হবে, কারণ 5,000 টাকার ব্যবসা আর 5 কোটি টাকার ব্যবসা সমান গুরুত্বের সাথে নিলে এক সময় দেখবেন এই 5,000 টাকার ব্যবসা আস্তে 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 ধীরে ধীরে এগোনো লাগবে। দেখবেন 5 কোটি টাকার হয়ে গেছে। তবে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক বুদ্ধির সাথে ব্যবসা করতে হবে, অনেক সাহসের সাথে ব্যবসা করতে হবে, তাহলেই আপনি ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। অল্প পুঁজিতে শুরু করা যায় এমন 3টি ব্যবসা নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। এমনও হতে পারে এইখান থেকে যে কোনো একটি ব্যবসা আপনার পছন্দ হয়ে গেল আর শুরু হয়ে গেল আপনার স্বপ্নের সিঁড়িতে ওঠার শুরু। প্যাকেজিং ব্যবসা। প্যাকেজিং ব্যবসার পরিধি কিন্তু বিশাল। সেটা খাদ্যপণ্যই হোক আর অন্য কোনো পণ্যই হোক, প্যাকেট করা হলেই কাস্টমার লুফে নেয়। তাহলে প্যাকেটবন্দি খাবারের ব্যবসা করতে গেলে আপনাকে একটু বুদ্ধি খাটানো লাগবে। বাজার থেকে পাইকারি যে কোনো মাল আপনি আগে পণ্যগুলা সিলেকশন করবেন, যে কোন কোন পণ্যের প্যাকেজিং ব্যবসা করবেন। ওই পণ্যগুলা বাসায় নিয়ে এসে সুন্দর করে বাছাই করে প্যাকেট করবেন। এর চেয়ে বেশি কিছু না, আপনার ব্যবসা শুরু হয়ে যাবে। অত্যন্ত সহজ ও লাভজনক ব্যবসা। তাছাড়া মার্কেটে চাহিদাও খুব ভালো আর মার্কেটিং করাও খুব সহজ, যেহেতু প্যাকেট করা পণ্য কাস্টমার খোঁজে। তাই মার্কেটিং করতে আপনার খুব বেশি স্ট্রাগল করা লাগবে না। হালকা পাতলা মার্কেটিং জ্ঞান থাকলেই আপনি এই ব্যবসা করতে পারবেন। কী কী পণ্য দিয়ে আপনার প্যাকেজিং ব্যবসাটা শুরু করা যেতে পারে? সবসময় কমন কিছু যেগুলা রানিং আইটেম, ওই সমস্ত মাল দিয়ে আপনার ব্যবসাটা শুরু করার চেষ্টা করবেন, তাহলে আপনি কখনো ডিমোটিভেট হবেন না। শুরুতেই যদি স্লো আইটেম দিয়ে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনার ব্যবসা স্লো চলবে, আপনি ব্যবসায় ডিমোটিভেট হয়ে যাবেন। তাই রানিং আইটেম দিয়ে ব্যবসা শুরু করার চেষ্টা করবেন, যেমন চাল, ডাল, লবণ, চিনি, আটা, ময়দা, সুজি, তেল, আরও অনেক কিছুই হতে পারে। আপনার মনে যা আসে, যেমন সবচাইতে জরুরি কোন জিনিসটা? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা রিলেটেড যে কোনো পণ্য নিয়েই আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসা চলবে ইনশাল্লাহ। এর মধ্যে কিছু রানিং আছে যেগুলো খুবই জরুরি। ওই টাইপের আইটেম প্যাকেট করে আপনার ব্যবসাটা শুরু করেন, দেখেন ব্যবসা কিভাবে চলে। আর ব্যবসাটা রানিং হলে আস্তে 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 যেগুলো একটু স্লো চলে একটা করে আইটেম বাড়াবেন, তাহলে আপনি ব্যবসাও বুঝে গেলেন, আপনার ব্যবসাটাও আস্তে আস্তে বড় হয়ে গেল। মালগুলা পাবেন কোথায়? আপনার আশেপাশের পাইকারি মার্কেট থেকেই প্রথমে মাল কালেকশন করবেন। এরপরে ব্যবসা আস্তে আস্তে বড় হলে মূল মোকাম থেকে মাল কিনবেন, অথবা কৃষকদের কাছ থেকে মাল কিনে ব্যবসা করবেন, আপনার লাভ বেশি হবে। ছোট ব্যবসায়ী হলে আশেপাশ থেকে মাল কিনলে আপনার পরিবহন খরচ কম লাগবে, যদিও প্রফিট মার্জিনে একটু কম। ব্যবসাটা আগে দাঁড় করান, তারপরে ব্যবসা আস্তে আস্তে যখন বড় হবে তখন চিন্তা করবেন অনেক বেশি ক্রয় করার জন্য। কারণ আপনি যদি কৃষকের কাছ থেকে কিনেন, আপনি যদি জেলা শহরে বা ঢাকায় থাকেন, ঢাকার বাইরে থেকে মাল কিনতে গেলে পরিবহন খরচ অনেক বেশি পড়বে। আর অনেক বেশি পরিমাণে না কিনলে মালের পর্তা নর্মাল পাইকারি দোকান থেকে যা কিনবেন আপনি ওইখান থেকেও তাই আসবে। তাই শুরুতে
আপনার আশেপাশে পাইকারি দোকান থেকে যদি ব্যবসা শুরু করেন তাহলে বুদ্ধিমানের কাজ হবে। প্যাকেজিং মালগুলা বিক্রি করবেন কোথায় আর কিভাবে বিক্রি করবেন? হাতে বহন করেই কিন্তু বিক্রি করা সম্ভব না। আপনার একটা ভ্যান গাড়ি ভাড়া নেওয়া লাগবে। ব্যবসা শুরুতে ভ্যান গাড়ি কেনার কোনো প্রয়োজন নাই। ব্যবসাটা দাঁড় করান, এরপরে ভ্যান গাড়ি কেন, পিক আপও আপনি কিনতে পারবেন। আপনার মহল্লার মুদি দোকান থেকে শুরু করে মার্কেটের মুদি দোকান, মুদি মালের পাইকারি দোকান, সুপার শপ, চেইন শপ, গ্রোসারি দোকান বা গ্রামগঞ্জের যে সমস্ত হাট বাজারে দোকান আছে ওই সমস্ত দোকানপাটেও এই মালগুলার চাহিদা আছে। সব জায়গায় আপনি এই মালগুলা বিক্রি করতে পারবেন। এই ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো থাকে, যেহেতু প্যাকেজিং করা মালের দাম সবসময় বেশি থাকে খোলা মালের চেয়ে, তাই প্রফিট মার্জিনটাও ভালো থাকে। আর এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই। শুরুতে আপনি যদি কোনো পচনশীল মাল প্যাকেট না করেন তাহলে ঝুঁকিবিহীন এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে শুরু করতে পারেন। হোমমেড খাবারের ব্যবসা, আপনি হোমমেড খাবারের ব্যবসা নিশ্চিন্তে করতে পারেন। খাবারের কিন্তু কোনো লিমিট নেই। যে কোনো খাবারের ব্যবসা আপনি করতে পারেন। আপনার রান্নার হাত যে খাবারে ভালো আছে ওইটা দিয়ে আপনি যদি আপনার ব্যবসা শুরু করেন কখনোই আপনাকে আর পিছন ফিরে তাকানো লাগবে না, যেহেতু ব্যবসাটা ঘরে বসেই করা সম্ভব। পুরুষ কিংবা মহিলা যে কেউ এই ব্যবসাটা করতে পারেন। খাবারের ব্যবসার চাহিদা মার্কেটে অনেক ভালো, লাভও খুব ভালো থাকে। পুঁজি তুলনামূলক অনেক কম ইনভেস্ট করতে হয়। অনলাইন কিংবা অফলাইন যে কোনোভাবে আপনি আপনার এই ব্যবসাটা করতে পারবেন। কি কি খাবার দিয়ে আপনি আপনার খাবারের ব্যবসাটা শুরু করতে পারেন? যেমন ভাত তরকারি, ভাত ভর্তা, বিরিয়ানির যে কোনো আইটেম, চিকেন বিরিয়ানি হতে পারে, কাচ্চি বিরিয়ানি হতে পারে, খিচুড়ি আইটেম হতে পারে, স্ন্যাক্স আইটেম হতে পারে, ফাস্টফুডের যে কোনো আইটেম দিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন, অনলাইন কিংবা অফলাইন। অফলাইনের চেয়ে অনলাইনে এইসব খাবারের চাহিদা অনেক বেশি। অফলাইনে বিক্রি করতে গেলে দেখা গেছে আপনার আশেপাশে এলাকায় আপনি যতটুকুন প্রচার করতে পারলেন আপনার ব্যবসাটা চললো। আর অনলাইনে মোটামুটি আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন ডিস্ট্রিক্ট পুরোটাই আপনি কাভার দিতে পারবেন। আর আপনি যদি অনলাইনে ব্যবসা করেন তাহলে যেমন ফুড পান্ডা আছে, পাঠাও ফুড আছে, হাংরি নাকি, বড় বড় অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে। তাদের সাথে সংযুক্ত হয়ে চুক্তিবদ্ধ করে তাদেরকে একটা কমিশনের বিনিময়ে আপনি আপনার খাবারের অ্যাডটা দিতে পারেন, খাবার বিক্রি করতে পারেন। আর নিজস্ব ফেসবুক পেজ তো থাকবেই। নিজস্ব পেজের মাধ্যমে যেগুলো করলেন, পেজের মাধ্যমে বিক্রি হলে কাউকে কোনো কমিশন দেওয়া লাগবে না। আর আপনার ব্যবসার সাথে পেজটা আস্তে আস্তে গ্রো হতে থাকলো। আর অফলাইনে যেগুলো বিক্রি করলেন, লিফলেটের মাধ্যমে প্রচার করলেন, অর্ডার আসলো, আপনি খাবার ডেলিভারি দিলেন, আস্তে আস্তে সময় লাগবে। আপনি একদিনেই প্রচার পাবেন না, একদিনেই জনপ্রিয়তা পাওয়া যায় না। আজকে বললেন কালকে আপনার ব্যবসা ভাইরাল হয়ে গেল, মিথ্যা কথা। আপনাকে ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে। এই ব্যবসার সবচাইতে বড় মূলমন্ত্র হলো রান্নার হাত। আপনার খাবারের মান যদি সবসময় ভালো থাকে, খাবারের মান সবসময় একরকম দেন, রিপিট কাস্টমার আসবেই। আর রিপিট কাস্টমার আসলেই মনে করবেন যে আপনার খাবারের মান ভালো হচ্ছে, তাহলে আপনার ব্যবসাটা চলবে। আপনার বাসায় তৈরি খাবারগুলা আপনি ফুডকার্টে করে রাস্তায় বিক্রি করতে পারেন, আবার ফুটপাতে একটি দোকান দিয়েও করতে পারেন। আপনি আপনার ব্যবসাটা কিভাবে করবেন আপনি চিন্তা করবেন। আপনার পুঁজির উপর ডিপেন্ড করবে। যেমন আপনি যদি শুধু অনলাইনে ব্যবসা করতে চান 5,000 টাকা পুঁজি হলেই চলবে। অনলাইন অফলাইন দুইভাবে করতে চাইলে 5 থেকে 10,000 টাকা পুঁজি নেবেন। ফুডকার্ট দিয়ে ব্যবসা করতে চাইলে 50,000 টাকা পুঁজি লাগবে। আবার যদি ফুটপাতে দোকান দিয়ে করতে চান তাহলে ফুটপাতের দোকানের অগ্রিম কত দিবেন সেটা তার উপর ডিপেন্ড করবে আপনার পুঁজি কত লাগবে। এই ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে আবার ঝুঁকি নেই। আপনার চাহিদা যতটুকুন আছে আপনি কত বিক্রি করতে পারবেন, কতগুলা বিক্রি করতে পারবেন, তার চেয়ে বেশি কখনোই তৈরি করবেন না। যেমন ধরেন আপনি 100 জনের খাবার বিক্রি করতে পারবেন, আপনি 80 জনের খাবার তৈরি করেন, বাজারে একটু টান রাখেন, চাহিদা একটু রাখেন। আর যদি 120 জনের খাবার তৈরি করেন 20 জনের খাবার নষ্ট হয়ে যাবে। হিসাব মিলিয়ে যদি আপনি আপনার খাবার তৈরি করতে পারেন তাহলে এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই। ডিলারশিপ ব্যবসা, ডিলারশিপ ব্যবসা কিন্তু আপনি দুইভাবে করতে পারেন। যেমন বড় কোনো ব্র্যান্ডেড কোম্পানির যে কোনো পণ্যের ডিলার হতে পারেন। ওই ক্ষেত্রে পুঁজি অনেক বেশি লাগবে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখও লাগতে পারে। আপনি যে কোনো পণ্যের ডিলার হতে পারেন। বা
একটা কোম্পানির 10টা পণ্য আছে, ওইখান থেকে যে কোনো একটা পণ্যের ডিলার হতে পারেন, 5টা পণ্যের ডিলার হতে পারেন, কিংবা সবগুলা মালের ডিলার হতে পারেন। আপনার পুঁজির উপর নির্ভর করবে আপনি কয়টা পণ্যের ডিলার হবেন। আর এই ক্ষেত্রে 5-10 লাখ টাকার নিচে আপনি এই ডিলারশিপ ব্যবসাটা করতে পারবেন না। আর যদি আপনি একেবারে কম পুঁজি, যেমন 50,000 টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনি নিজস্ব তৈরি ডিলারশিপ ব্যবসা করতে পারেন। এখানে কিছু টেকনিক আছে, এই যুগে টেকনিক না করলে কিন্তু চলতে পারবেন না। ধরি আপনার কাছে 50,000 টাকা পুঁজি আছে, এই পুঁজি দিয়ে আপনি আপনার নিজস্ব পছন্দ মতো কিছু মাল পাইকারি মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন, এনে বাসায় সুন্দর করে সাজিয়ে আপনি লিস্ট করবেন কি কি মাল কত টাকায় কিনলেন। এরপরে আপনার নির্দিষ্ট লাভ রেখে আপনি ক্যাশ মেমো নিয়ে বের হবেন, একটু স্ট্যান্ডার্ড ভাব থাকবে, প্যান্ট শার্ট পরে ইং করে যাবেন, অর্ডার কাটতে যাবেন। অর্ডার নিয়ে আসলেন আপনার কাছে কি কি মাল আছে, এই মালগুলার অর্ডার নিয়ে এসে আপনি যেমন সকালে যদি অর্ডার কাটেন, বিকালে মাল ডেলিভারি দিলেন, অথবা আগের দিন বিকালে অর্ডার কাটলেন, পরের দিন সকালে মাল ডেলিভারি দিলেন। এইভাবে হিসাব করলে আপনি আপনার ব্যবসাটা খুব সুন্দরভাবে করতে পারেন মাত্র 50,000 টাকায়। এই ক্ষেত্রে একটা ভ্যান গাড়ি লাগবে, যদি কাভার ভ্যান কিনতে পারেন তাহলে অনেক ভালো। ওই 3 চাকার কাভার ভ্যানগুলো, আবার বড় কাভার ভ্যানের কথা বলি নাই, যে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা লাগবে। এই ক্ষেত্রে ভ্যানটা যদি আপনি কিনে নিতে পারেন তাহলে লাখখানিক টাকা পুঁজি লাগবে, আপনার ব্যবসাটা খুব ভালো চলবে। পণ্য সিলেকশন যেহেতু আপনি নিজে করবেন, তাহলে আপনাকে প্রথমে আপনার এলাকায় ঘেঁটে দেখতে হবে। আপনি মুদি দোকান থেকে মার্কেটিং শুরু করবেন, তাই মুদি দোকানই আগে ঘাটবেন যে কোন কোন মালগুলা দূর থেকে আসে, বড় বড় মোকাম থেকে আসে, ওই সব মালগুলা আপনি লিস্ট করবেন। আর ওই মালগুলা কেনার টার্গেট করবেন, একটু আনকমন মাল চলেও বেশি, আপনার আশেপাশে হোলসেল মার্কেটে কম পাওয়া যায় বা হোলসেল মার্কেটে একটু বেশি রেটে বিক্রি করে, ওই টাইপের মালগুলা আপনি কালেকশন করবেন। যেমন আপনি যদি ঢাকার চকবাজার থেকে মাল কিনতে পারেন অনেক ভালো, চকবাজারে অনেক সস্তায় মাল পাওয়া যায়। জেলা শহর কিংবা আশেপাশের এলাকার যত পাইকারি দোকান আছে সবাই চকবাজার থেকে মাল পাইকারি নিয়ে আসে। তাহলে আপনি যদি সরাসরি চকবাজার থেকে মালটা কালেকশন করেন, আপনি কিন্তু ওই হোলসেলারদের মতোই হোলসেল করতে পারবেন। আর হোলসেলারদের সাথে তাল মিলিয়ে আপনি যদি হোলসেল করতে পারেন, দোকানে যেহেতু আপনি ডেলিভারি দিচ্ছেন নিজে, তাহলে আপনার কাছ থেকে মালটা নিবে। কারণ দোকানি 40 টাকা 50 টাকা 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে পাইকারি মার্কেটে যাবে না যদি মালটা হাতের নাগালে পেয়ে যায়। আর যদি একটু কমে দিতে পারেন মার্কেট ধরার জন্য, তাহলে একবার মার্কেট গ্রো করে গেলে আপনার আর এই ব্যবসায় কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না, কারণ এই ব্যবসায় সবসময়ই প্রফিট মার্জিন ভালো থাকে। তাহলে মালগুলা কোত্থেকে কালেকশন করবেন তাও কিন্তু আমি বলে দিলাম, আর পুঁজি কত টাকা লাগবে তাও বলে দিয়েছি। বিক্রি জায়গাও বলা হয়ে গেছে, মহল্লার মুদি দোকানে বিক্রি করবেন। এর চেয়ে সহজ ব্যবসা, এর চেয়ে সুন্দর ব্যবসা আপনি পাবেন না, যেহেতু নিজস্ব তৈরি ডিলারশিপ, অর্ডার কাটবেন আর মাল ডেলিভারি দিবেন। ব্যবসাটা নিজেকে তৈরি করে নিতে হবে। অনেকেই বলে যে বলা সহজ করা কঠিন, হ্যাঁ সত্যি কথা, করা তো অবশ্যই কঠিন। মার্কেটিং সেন্স আপনার থাকতে হবে এই ব্যবসা করতে গেলে, মার্কেটিং সেন্স ছাড়া এই ব্যবসা কখনোই করতে পারবেন না। আর মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, ব্যবসা করবেন আস্তে আস্তে, অল্প কিছু পণ্য নিয়ে করেন, ব্যবসাটা আস্তে আস্তে গ্রো করান, পণ্য আস্তে আস্তে বৃদ্ধি করেন। আরে ভাই, আপনি যদি ঘরে বসে সবসময় নেগেটিভ চিন্তা করেন, আমার কথা শোনেন আর বলেন যে বলা সহজ করা কঠিন, কখনোই আপনি ব্যবসা শুরু করতে পারবেন না। আপনার ব্যবসা শুরু করতে হলে সাহস করে বাইরে বের হতে হবে, কিছু খরচ করেন, জানেন জানতে হলেও খরচ করতে হবে আপনাকে। ঘরে বসে বসেই চিন্তা করলেন, তাহলে সারা জীবনই আপনি বেকার থেকে যান আর চাকরি খুঁজতে থাকেন। ব্যবসা করতে গেলে আপনাকে সাহস করতে হবে, শিখতে হবে, কথা বলতে হবে মানুষের সাথে, তাহলেই আপনি ব্যবসা শিখতে পারবেন। আমি বললেই ব্যবসা করতে হবে না, যাচাই বাছাই করেন, জানেন বোঝেন, আপনার সেন্সে যখন কাজ করবে না আপনাকে দিয়ে সেটা হবে, তাহলেই আপনি ব্যবসাটা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।